আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নো ফেইল রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে নারিকেলের নাড়ু। তো আপনারা যারা নারিকেল নাড়ু বানাতে খুবই ভয় পান বা মনে করেন যে আমি তো নাড়ু বানাতে পারি না, কেমন করে নাড়ু করব, তো আপনারা আমার এই রেসিপিটা দেখতে পারেন। তো আমি এখানে 1 কাপ নারিকেল করে নিয়েছি। আমার আসলে 2টা নারিকেল এখানে লাগছে। আমার নারিকেলগুলো খুব ছোট ছিল। তো আপনারা যাদের বড় নারিকেল একটা হইলেও অন্তত 1 কাপ হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ কোরানো নারিকেল আর 1 কাপ গুড় দিয়ে দিলাম। তো আপনারা যারা বেশি পরিমাণে বানাবেন, তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যতটুকু নারিকেল কোরানো নেবেন তো ঠিক ততটুকু পরিমাণে গুড় অথবা চিনি নেবেন। তো এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম ভালো টেস্ট আসার জন্য। এটা আসলে অপশনাল। তো আপনারা ভালো টেস্ট পেতে চাইলে অবশ্যই আপনাদের লিকুইড মিল্ক অথবা গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। তো সব কিছু একসঙ্গে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মাখায় নিব। এখানে আমি 2 টুকরা ছোট টাইপের দারচিনি আর 2টা সাদা ফল ব্যবহার করছি। তো এগুলোকে একসঙ্গে আমি খুবই ভালো করে মাখায় নিব। আমার যেহেতু গুড় ইউজ করছি এখানে, তো এই জন্য আমার একটু বেশি মাখাইতে হবে, কারণ গুড়ে অনেক সময় দানাদার একটা ভাব থেকে যায়। তো আপনারা চিনি ব্যবহার করলে আসলে চিনিতে এত মাখানোর প্রয়োজন নাই। তো আমার এগুলো আসলে মাখানো প্রায় শেষের দিকে। তো এ পর্যায়ে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন আমার মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে, যেহেতু আমার এখানে কোনো লিকুইড দুধ কিংবা পানি ইউজ করি নাই। তো আপনাদের সাবধানে নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, যাতে এটা নিচে তলানিতে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি মাঝে মাঝে একটু ঢেকে দিয়ে রান্না করব, যাতে আমার নারিকেলগুলো সিদ্ধ হয়ে যায়। আমি আসলে আগে নাড়ু বানাতে খুবই ভয় পেতাম। আমার যেটা মেইন সমস্যা ছিল সেটা আমি নারিকেল এবং গুড়ের পরিমাণটা ঠিক দিতে পারতাম না। মানে সব সময় আমার হয়তোবা গুড় বেশি হয়ে যায়, তো না হলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা সমস্যা থাকতোই। তো 2-4 বার বানার পরে আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা আপনাদের যে যতটুকু পরিমাণে বানাক না কেন, আপনাদের গুড় আর নারিকেলের পরিমাণটা যদি সমপরিমাণ হয়, তাহলে অবশ্যই আপনাদের নারিকেল নাড়ুটা খুব ভালো হবে। তো এই পর্যায়ে আবার আমি একটু ঢেকে দিয়ে আবার রান্নাটা করব। আসলে এই পর্যায়ে আপনাদের বসে থাকলে চলবে না, অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। আমার মানে একটু যেটুকু পানির মতো বের হয়েছিল ওইটাও শুকে গেছে। তো এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আপনার তলানিতে লেগে না যায়, আবার নারিকেলটাও পারফেক্টলি হয়ে যায়। তো এই পর্যায়ে আমার আসলে লাড্ডু বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার খুন্তির সঙ্গে লেগে আসতেছে। যখন আপনাদের এরকম খুন্তির সঙ্গে লেগে আসবে, তখন বুঝবেন যে আপনাদের নারিকেলের জন্য লাড্ডু বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি এগুলোকে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন আমি লাড্ডু বানাবো। তো আপনাদের গরম গরম অবস্থাতেই বানাতে হবে, ঠান্ডা হলে এটাকে প্রপারলি শেপ দিতে পারবেন না। তো আমি এই গরম অবস্থাতেই বানাচ্ছি। তো আমার যেগুলো মশলা ছিল সেগুলোকে আমি উঠাই নিচ্ছি। তো এতটা গরম ছিল যে আসলে হাতে সহ্য হচ্ছিল না, কিন্তু তারপরেও কিছু করার নেই, বানাতেই হবে। তা আমি এখানে আসলে ছোট ছোট করে একটু করে পুর করে রাখছি, যাতে আমার লাড্ডু বানাইতে গেলে বেশি কষ্ট না হয়, গরমটা একটু বের হয়ে যাবে। তো আমার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার 1 কাপে 1 কাপ নারিকেল কোরানোতে প্রায় 17টার মতো লাড্ডু হয়েছে। তো লাড্ডুটা খুবই ভালো হয়েছিল খেতে। আপনারা এইভাবে বানাতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে